ইরানে হামলা চালিয়ে যেভাবে তোপের মুখে পড়ে ইসরায়েল। চলতি বছর বিশ্ববাসী যে কয়টা স্বল্পমেয়াদী সংঘাত প্রত্যক্ষ করেছে, ইরান ইসরায়েল যুদ্ধ তার মধ্যে অন্যতম। এই যুদ্ধ মাত্র ১২ দিন স্থায়ী হলেও মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক রাজনীতিতে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। হামলা ও পাল্টা হামলার মধ্যে চিরবৈরী দেশ দুটির মধ্যকার দ্বন্দ্বে নতুন মাত্রা যোগ করে গত ১৩ জুন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পারমাণবিক আলোচনার প্রক্রিয়ার মধ্যেই ইসরায়েল হঠাৎ করে ইরানের বিরুদ্ধে বিনা উস্কানিতে আগ্রাসন শুরু করে। জবাবে ইরানও ইসরায়েল জুড়ে পাল্টা ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। এক পর্যায়ে ২২ জুন আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন করে ৩টি ইরানি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ওই সংঘাতে জড়ায়। পরে ইসরায়েলের পাশাপাশি কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আল উদেইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। যদিও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাতেই ২৪ জুন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। ১২ দিনের ওই সংঘাতে ইরানের সহস্রাধিক মানুষ নিহত হন, যাদের মধ্যে সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিকও আছেন। অন্যদিকে ইরানের ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলেও ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটে। কয়েক দশক ধরে চলমান ইরান ও ইসরায়েলের সাপে নেউলে সম্পর্ক গাজা যুদ্ধের পর ব্যাপক সংঘাতের রূপ নেয়। ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। ওই হামলায় ইসরায়েলে প্রায় ১,২০০ জন নিহত এবং ২৫০ জনকে বন্দী করে গাজায় নিয়ে যাওয়া হয়। ওই দিন থেকেই গাজায় টানা বোমাবর্ষণ শুরু করে ইসরায়েল। ইসরায়েল সহ দেশটির পশ্চিমা মিত্রদের অভিযোগ, হামাসকে সামরিক ও আর্থিক সহযোগিতা দেয় তেহরান, যদিও তেহরান বিষয়টি বরাবরই অস্বীকার করেছে। গাজা যুদ্ধের মধ্যেই ২০২৪ সালের ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এতে বিপ্লবী গার্ডের ২ কমান্ডার সহ ৭ উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হন। সেই হামলার জবাবে একই মাসের ১৪ তারিখ ইতিহাসে প্রথমবারের মতো ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। একই বছরের ১ অক্টোবর ইসরায়েলে প্রায় ২০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে দ্বিতীয়বারের মতো সরাসরি হামলা করে ইরান। তেহরানের দাবি, হামাস নেতা ইসমাইল হানিয়া, লেবাননে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ এবং আইআরজিসি জেনারেল আব্বাস নীলফরৌসানকে ইসরায়েল কর্তৃক হত্যার প্রতিশোধ হিসেবে এই আক্রমণটি আত্মরক্ষার পদক্ষেপ ছিল। একই মাসে ইসরায়েল ইরানের বিমান প্রতিরক্ষা এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন সুবিধাগুলোতে পাল্টা আঘাত হানে। ইসরায়েল দীর্ঘদিন ধরে ইরানের পরমাণু কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে তার প্রভাব বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন। ২০০৪ সালে ২ দফায় স্বল্পমাত্রার সংঘাতে জড়ানোর পর কথার লড়াই বাড়তে থাকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ইরানের পারমাণবিক কর্মসূচি লাগাম টানার নিয়ে হুমকি দিয়ে আসছিলেন। এক পর্যায়ে এ নিয়ে ওমানের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষভাবে কয়েক দফা আলোচনা হয়। কিন্তু আলোচনা চলমান অবস্থাতেই ১৩ জুন রাতে ইরানের পারমাণবিক স্থাপনা ও সামরিক কমান্ডারদের নিশানা করে নজিরবিহীন সামরিক হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলের হামলায় ইরান তার বাঘা বাঘা বিজ্ঞানীদের হারিয়েছে, অনেক আইআরজিসি কমান্ডার ও সদস্যকে হারিয়েছে। দেশটির আকাশ প্রতিরক্ষা, পারমাণবিক কেন্দ্র, সামরিক স্থাপনা, হাসপাতাল, জাতীয় সম্প্রচার কেন্দ্র এবং বেসামরিক মানুষের ঘরবাড়িসহ অনেক অবকাঠামো আংশিক বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। তাদের অনেক নিরপরাধ শিশু, নারী ও সাধারণ মানুষকে প্রাণ দিতে হয়েছে। এমনকি নেতানিয়াহু দাবি করেছেন, এই যুদ্ধে ইসরায়েলের বিশাল জয় হয়েছে। তারা ইরানের আকাশ প্রতিরক্ষা, পারমাণবিক সক্ষমতা এবং ব্যালিস্টিক মিসাইল সক্ষমতার অধিকাংশই ধ্বংস করে দিয়েছে। অন্যদিকে ইসরায়েল বলছে, ইরানের হামলায় তাদের ২৮ জন সাধারণ নাগরিক আর একজন অবসরপ্রাপ্ত সেনার মৃত্যু হয়েছে। যদিও এই যুদ্ধে ইসরায়েলের আহত ব্যক্তির কোনো হিসাব দেয়া হচ্ছে না। ইসরায়েলের দেয়া তথ্যের ভিত্তিতে দেশটিতে মৃত্যুর সংখ্যা ও ক্ষয়ক্ষতি কম হয়েছে দাবি করা হলেও অনেকে ইসরায়েলের পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। নিউ ইয়র্ক টাইমস ও সিএনএন পেন্টাগনের অনুসন্ধানের বরাতে জানা গেছে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন বোমাবর্ষণের ফলে ২টি স্থাপনার প্রবেশপথ বন্ধ হয়ে গেছে। তবে এই হামলা ভূগর্ভস্থ ভবন ধ্বংস করতে পারেনি। যুক্তরাষ্ট্রের চালানো হামলাগুলোর ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি মাত্র কয়েক মাস পিছিয়েছে। এর মানে মাত্র কয়েক মাসেই ইরান তার নিউক্লিয়ার প্রোগ্রাম ঠিক আগের অবস্থানে নিয়ে যেতে পারবে।
এছাড়া ইন্টারন্যাশনাল মিডিয়ার একাধিক প্রতিবেদনে জানা গেছে ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের অনেক অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে, যার মধ্যে রয়েছে ইসরায়েলের প্রধান সামরিক ও গোয়েন্দা লক্ষ্যবস্তু, কিরিয়া কম্পাউন্ড, আইডিএফ মিলিটারি ইন্টেলিজেন্স স্কুল এবং ওয়েইজম্যান সায়েন্স ইনস্টিটিউট। তাছাড়া ইসরায়েলের সামরিক ঘাঁটির কাছাকাছি থাকা গাভ ইয়াম নেগেভ টেকনোলজি পার্ক, ইসরায়েলের সবচেয়ে বড় পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, হাইফার বাজান তেল শোধনাগার, হাইফা পাওয়ার প্ল্যান্ট এবং হারজলিয়ার বর্জ্য পরিশোধন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের সোরোকা মেডিকেল সেন্টারের কাঠামোগত ক্ষতি ও রাসায়নিক লিকেজ হয়েছে এবং এতে ডজনেরও বেশি লোক আহত হয়েছেন। পাশাপাশি ইসরায়েলের রামাত গান, বাত ইয়াম, পেথাতিকভা, বেনে ব্রাক ও তামরা এলাকায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেসামরিক হাতাহাতের ঘটনা ঘটেছে। যুদ্ধবিরতির পরপরই ইসরায়েলের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছিল ইরানের হামলায় ইসরায়েলের কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছিলেন। ব্যক্তিগত ক্ষতিপূরণ চেয়ে সরকারের কাছে ৪১,০০০-এর বেশি আবেদন জমা পড়েছিল, যার মধ্যে ঘরের ক্ষতিপূরণের জন্য আবেদন পড়ে ৩৩,০০০ আর গাড়ি ও যন্ত্রাংশ ক্ষতিপূরণ চেয়েছেন ৮,০০০ ইসরায়েলি নাগরিক। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে ইসরায়েলের পক্ষ থেকে তাদের তেমন কোনো ক্ষতি হয়নি দাবি করা হলেও তা মোটেই সঠিক নয়। এছাড়া ইরানে ইসরায়েলের হামলার মূল লক্ষ্য যেটা বলা হয়েছিল তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস করে দেয়া, সেটিও সম্ভব হয়নি বলেই বিশ্লেষকরা মনে করছেন। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের হামলার আগেই ইরান সম্ভবত অত্যন্ত সুরক্ষিত এবং ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ফোর্দোতে থাকা প্রথম ফিশনযোগ্য পদার্থ সরিয়ে নেয়, যা ছিল দেশটির পুরো পারমাণবিক কর্মসূচির প্রধান বা মূল বিষয়। ফলে ইরানের পারমাণবিক কর্মসূচির ডিক্যাপিটেশন বা মাথা কেটে ফেলা হয়নি বলেই ধরে নেওয়া যায়। যুদ্ধের শুরুতে ইসরায়েল ইরানের উপর দ্রুততার সাথে আকাশে প্রাধান্য বিস্তার করতে পারলেও ডজন ডজন ইরানি ক্ষেপণাস্ত্র বহুবার ইসরায়েলের ভিতরে আঘাত হানে, যা দেশব্যাপী আতঙ্ক ছড়ায় এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করে। একসময় ইসরায়েলের প্রতিরক্ষামূলক আয়রন ডোম সিস্টেমকে দুর্ভেদ্য মনে হলেও সেই প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ইসরায়েলের লক্ষ্যবস্তুতে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হানে।